পুলিশের সাফল্য। সোনামুড়া শহরের চাঞ্চল্যকর স্কুল চুরি কাণ্ডে প্রাথমিক সফলতা পেল সোনামুড়া থানার পুলিশ। দুদিন পর মোট 5 জন অভিযুক্ত চোর ও চুরির মালামাল ক্রয়ের অভিযোগে একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। এ বিষয়ে সোনামুড়া থানার ওসি জয়ন্ত কুমার দে জানান, গত বৃহস্পতিবার রাতে সোনামুড়া দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয় ও নবদ্বীপ চন্দ্র ইনস্টিটিউশনে চুরির ঘটনা সংঘটিত হয়। শুক্রবার রাতে যাত্রাপুর থানাধীন মতনবাড়ি এলাকার জুটনপাল ও মেলাঘর থানাধীন খাস চৌমনি এলাকার গোবিন্দ দাসকে জালে তুলে পুলিশ। জেল হাজতে থাকা এই দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে আরও কয়েকজনের নাম। গতকাল দুপুরে অভিযান চালিয়ে সোনামুড়া তামসাবাড়ি এলাকার জুয়েল হোসেন ও নলছড় এলাকার আরও এক জুয়েল হোসেনকে গ্রেপ্তার করা হয়। একই দিনে গ্রেপ্তার করা হয় মেলাঘরের সুমন দাস ও সোনামুড়ার বেনু দেবনাথকে। বেনু দেবনাথের পুরাতন মালামাল ক্রয় করার ব্যবসা রয়েছে। চুরি যাওয়া বিভিন্ন মালামাল ক্রয় করার অভিযোগে বেনু দেবনাথকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল গ্রেপ্তার হওয়া 4 অভিযুক্তকে আজ সোনামুড়া আদালতে প্রেরণ করেছে সোনামুড়া থানার পুলিশ। পুলিশের এই ভূমিকায় কিছুটা স্বস্তি নেমে এসেছে জনমনে। উল্লেখ্য, সোনামুড়া শহরের প্রাণকেন্দ্রে থাকা এই দুটি স্কুল ছাড়াও একই রাতে পার্শ্ববর্তী খেদাবাড়ি এলাকায় একটি রেশন শপ ও ধলিয়া এলাকার কৃষকের ক্ষেতেও চুরিকাণ্ড সংঘটিত হয়েছিল একই রাতে। এসএনএলের লাইনগুলো বা কোনো জায়গার যে ওয়্যারগুলো যায়, ওই লাইনগুলো টুকরো কেনা বা কারা কেটে নিয়ে চলে যায়। তো আমার মনে হচ্ছে কপার ওয়্যারগুলো ওখান থেকে কালেকশন করা এবং এগুলো ডিসপোজ করেছে এই বেনুশীলের দোকানে, এবং বেনুশীল অ্যাজ এ রিসিভার এগুলোকে চুরির মাল জেনেও কিনেছে। ওকে আমরা আমাদের কাস্টডিতে নিয়েছি এবং ওকেও আমরা আজকে ফরওয়ার্ড করছি বাকি 3 জনের সঙ্গে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।